বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জন্য তার মৃত্যুতে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে শোক জানিয়েছে। আমিরে জামাত পার্সোনালি বার্তা দিয়েছে। এটা অনেকটা নজিরবিহীন ঘটনা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং তিনি যেভাবে আনুষ্ঠানিকভাবে আলোড়ন সৃষ্টি করে পদত্যাগ করেছেন, এরকম ঘটনা ঘটিয়ে জামাত ইসলামীর কাছ থেকে যে সম্মান তিনি এখনো পাচ্ছেন, আমিরে জামাত যেভাবে তাকে রেসপেক্ট করছে, জামাত ইসলামীর লোকজন তার প্রতি যে ইমোশন দেখাচ্ছে, এটা নজিরবিহীন। জামাত ইসলামের আরো অনেক সহকারী সেক্রেটারি জেনারেল ইলেকটিভ হয়ে বা জামাতের রাজনীতিতে মতনৈক্য করে নিষ্ক্রিয় অবস্থায় মারা গেছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকেরটা অনেকটা এরকমই। তিনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেছিলেন, এরপর আবার অন্য একটা দলে গিয়েছিলেন, সেখান থেকেও পদত্যাগ করেছেন। তো শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগ দেননি। তবে তিনি যেটা বলতেন যে ইসলামের উপর তিনি থাকবেন, ইসলামের জন্য কাজ করতে চান। কারণ ইসলামের জন্য কাজ করতে চাওয়া এবং এজন্য এবি পার্টি থেকে পদত্যাগ করা, এই জিনিসটা আবার তার জামাত ইসলামীতে ফিরে আসার সাথে তুলনা করা যায়। আমরা এই অর্থে বলেছি যে তার শেষ পরিচয় জামাত ইসলামী। আবার দেশে এসে তিনি যে কাজ করেছেন বা যতটুকু প্র্যাকটিস করেছেন বা কোর্টে গিয়েছেন, এটা জামাত ইসলামী এসপিআরে কাজ করেছেন। তো এই কারণে আমরা বলি বা এখন তার মৃত্যুতে শোক বা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাও জামাত ইসলামীর লোকজন তাকে ধারণ করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের একটা বিশেষ ইমোশন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের উপর কাজ করে এবং ঢাকা ইউনিভার্সিটি শিবির ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে কানেক্টেড ছিলেন ইভেন আফটার হিজ রিজাইনেশন। দর্শক, এটা ইউনিক দিক যে জামাত থেকে পদত্যাগ করে জামাত থেকে অনেক অধ্যক্ষ তাহের বা এরকম অনেকে আছেন যে জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, তারা সাইড লাইনে চলে গিয়েছেন বা সংগঠন সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে পদত্যাগ করেছেন, এটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কেউ যদি এরকম ঘটনা ঘটাতেন, এভাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা এবং সেটা বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেয়া, এটা নিয়ে তোলপাড় তৈরি করে দেয়া, তাহলে জামাতের লোকজন তাকে অজিফার মতো গালাগালি করত। কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই একটা সমালোচনা অনেকে করলেও তাকে যে সম্মান দেখিয়েছে, এটা বিরল ঘটনা। এর মানে তিনি আসলেই সম্মানের যোগ্য। তার মতো রিজনেবল লোক খুব কম ছিল যে তিনি পদত্যাগ করেছেন বা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন, তারপরেও তার সম্মানের জায়গাটা অটুট ছিল। জামাতের হাইকমান্ড তাকে যেভাবে রেসপেক্ট করতো ইভেন আফটার হিজ রিজাইনেশন, এটা সত্যি বিরল। এরকম পদত্যাগ করে এমনকি মাওলানা আব্দুর রহিমের মতো জগৎ বিখ্যাত আলেমও জামাত থেকে দূরে সরে জামাতের সর্বোচ্চ নেতৃত্বের বা জামাতের জনশক্তির এত ইমোশন পাননি, যেটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পেয়েছেন। এটা আসলে যে তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিলেন, তার একটা প্রমাণ হচ্ছে এটা। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকালে জামাত ইসলামীর শোক প্রকাশ। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক যৌথ শোকবাণী প্রদান করেছেন। যুক্ত বাণীতে তারা বলেন, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সুনামের সাথে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা, দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একেবারেই বিরল। আমাদের জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি অসন্তুষ্টি পরোয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমদের পক্ষে তার এই লড়াইয়ের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। মজলুমদের পক্ষ থেকে আমরা তাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তার ইন্তেকালে জাতি এক প্রবীণ খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ অভিভাবক হারালো। জামাত ইসলামী তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইত তার পদত্যাগের পরও। আমিরে জামাত নিজে তার সাথে কন্ট্যাক্ট রাখতেন তার পদত্যাগের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত। জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ইসলামপন্থী আইনজীবীর বড়ই প্রয়োজন ছিল। তার ইন্তেকালে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহ তাআলা তার এই শূন্যতা পূরণ করে দিন। এখানে একটা বিষয় দেখেন, তাকে আমিরে জামাত বা জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ইসলামপন্থী হিসাবে বলছেন।
এর মানে তার শেষ জীবনটা ইসলামের গণ্ডির মধ্যে, পলিটিক্যাল ইসলামের গণ্ডির মধ্যে, যে যে অর্থে আমরা একজন মুসলমানকে ইসলামিস্ট বলি, ইসলামপন্থী বলি, সেই সার্কেলের মধ্যেই ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন, যার ফলে জামাত ইসলামী তার স্টেটমেন্টে ইসলামপন্থী আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এবং আমরা এটাই বলতে চাচ্ছি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবনে উত্থান পতন কিংবা আহ, আহ, বিভিন্ন বাক পরিবর্তন ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি স্পষ্ট করেছিলেন, তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানতে পেরেছি তিনি ইসলামের গ্রাউন্ডের মধ্যেই থেকেছেন, থাকতে চেয়েছেন এবং ইসলামকে ধারণ করেই সে জীবন পার করতে চেয়েছেন, এটা স্পষ্ট করেছিলেন। এবং দেশে এসে আইন অঙ্গনে তার যতটুকু পদচারণা ছিল বা যতটুকু ইন্টারাকশন ছিল, সেটা উইদিন জামাত ইসলামী, উইদিন ইসলামিক সার্কেল ছিল, অন্য কোনো পলিটিক্যাল সার্কেলের সাথে ছিল না। তিনি তাফহিমুল কোরআনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেন, পড়তেন, ধারণ করতেন। তাফহিমুল কোরআনেই তার জীবনের বাক পরিবর্তন করে দিয়েছিল। এবি পার্টির প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় তিনি নিয়মিত তাফহিমুল কোরআন পড়তেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি যে তিনি তার জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তার ন্যাক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। আমরা তার শোক সন্ত্রস্ত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমির জামান ডাক্তার শফিকুর রহমান নিজে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শোক জানিয়েছেন। আলাদাভাবে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এটা বলার আগে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, এই পরিচয়টা তুলে ধরাটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। আর এরপরে জামাত ইসলামীর পরিচয় আমির জামাত তুলে ধরেছেন এবং জামাত ইসলামের শহীদ নেতাদের জন্য তার যে আইনি লড়াই, যেটা শুধু পেশাগত জায়গা থেকে নয়, একজন দলের নেতা হিসাবে তার যে অকৃত্রিম ভূমিকা, তার যে নিরলস চেষ্টা এবং তার যে ঝুঁকি নিয়ে কাজ করা, এটা শুধু পেশাদারিত্বের জায়গা না, এটা আদর্শিক কমিটমেন্টের জায়গা ছিল। জামাত ইসলামীর আমির এভাবেই দেখছেন বিষয়টা এবং আমির জামাত বলছেন যে জামাত ইসলামী চিরদিন তার এই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নেক খেদমত কবুল করে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে এই অনন্ত সফরে রাহমা এবং নিরাপত্তা দিয়ে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন। তো দর্শক, এটাই ইউনিক দিক, নজিরবিহীন বিষয় যে জামাত ইসলামী থেকে পদত্যাগ করে অন্য একটা দলে যেও তিনি শেষ পর্যন্ত জামাত ইসলামী বা তার সাবেক সহকর্মীদের কাছ থেকে যে ইমোশন, যে রেসপেক্ট পাচ্ছেন, এটা সাধারণত হয় না। মানে আল্লাহ তাকে হয়তো বা কবুল করেছেন বা তিনি সত্যিকার অর্থে একজন রিজনেবল পার্সন ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা সবচেয়ে বেশি কানেক্টেড ছিল, আমি নিজে তার সাথে কানেক্টেড ছিলাম, আর তার সহবতের সুযোগ আমার হয়েছে, এই জন্য আমি গর্বিত। সত্যিকার অর্থে একজন আদর্শ রিজনেবল মানুষ ছিলেন, তার মধ্যে কোনো অন্ধত্ব ছিল না, তার মধ্যে কোনো গোরামি ছিল না। তার মতো রিজনেবল মানুষ আমার ছোট্ট ইন্টারেকশনের মধ্যে আমি কখনো দেখিনি।